আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও শুধু প্রেমে পড়েনি, আমি তোকে আগেও বলেছি আমি ওকে ভালোবেসে ফেলেছি। আবার কি হলো? একই জামা কাপড় বার করছো কেন গো? তুমি কোথায় যাচ্ছ বাবা? আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসছি চট করে। বাবা আমি যাবো তোমার সাথে। কেন? ইচ্ছে। না আমি যাচ্ছি, আমার বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো, আমি আসছি। এরকমই করে আজকাল তোর বাবা, কি যে চলছে ওর মাথায়। আর্য স্যার তো গুরুজন, তোকে কত স্নেহ করেন, কত ভালোবাসেন, সব সময় উনি তোর ভালো চান। এর মধ্যে জটিলতা কোথায় রে অপু? আমি তো কিছু বুঝতে পারছি না। তবে মা তো এটুকু বুঝি যে তোর মন ভালো নেই অপু, আর তুই ভালো নেই বলে তোর বাবাও ঠিক নেই। আমার বর মেয়ে ভালো না থাকলে আমি আর কি করে ভালো থাকবো বল? কেঁদো না মা, ও মা দেখি, কেঁদো না, তুমি কেঁদো না। আমি বুঝতে পারছি আমাকে নিয়ে তোমাকে অনেক চিন্তা। তোমার মেয়ে নিজেকে আর তোমাদেরকে সব সময় ভালো রাখবে, কথা দিচ্ছি তোমাকে। এই সব কিছুর একটা শেষ দরকার। বাবার মনের মধ্যে অনেক কিছু চলছে যেটাকে আমাকে মেটাতে হবে, কিন্তু স্যার নিজের মনের কথা না বলে রাজনন্দিনীর প্রসঙ্গ তুললেন। এত কথা জিজ্ঞাসা করলেন কেন? এর উত্তর আমি পাবো কোথা থেকে? আমি তোকে বলছি আর্য, অপর্ণাকে মেঘরাজ পাঠিয়েছে ঠিক যেমন নীলকে পাঠিয়েছিল। কিঙ্কর, আমি না তোর এই থিওরিটা শুনবো না, শুনতে চাইছি না। আমি বানিয়ে বানিয়ে বলছি না। আচ্ছা তুই কিচ্ছু বলছিস না, আমি না কোনো কথা শুনতে ইন্টারেস্টেড নই। তুই এড়িয়ে যেতে চাইছিস যা, কিন্তু একটা কথা ভাবতো, অপর্ণা কেন রাজনন্দিনীর এই নামটার পিছনে পড়ে রয়েছে? কেন বারবার জিজ্ঞেস করছে, যেটা এতগুলো বছর কেউ জানতে চায়নি? কেন কেউ জানতে চাইবে? কেন কেন জানতে চাইবে আমাকে বল, কোনো কারণ আছে? কিন্তু অপর্ণা জানতে চাইছে, তার পেছনে কারণ আছে। এটা স্বাভাবিক, অস্বাভাবিকতার কিচ্ছু নেই। ও জানতে চাইছে কারণ ওর নিশ্চয়ই তোর প্রতি প্রেম আছে, প্রচুর ভালোবাসা আছে তোর প্রতি। একটা হাঁটুর বয়সী মেয়ে তোর প্রেমে পড়েছে আজ। ও শুধু প্রেমে পড়েনি, আমি তোকে আগেও বলেছি আমি ওকে ভালোবেসে ফেলেছি। দেখ, আমি নিজেকে অনেক বুঝিয়েছি, আটকানোর অনেক চেষ্টা করেছি, যেটা হয়েছে হয়েছে। দেখ, আমি আমার লাইফের সমস্ত জটিলতা সরিয়ে একদিন ওকে ঠিক বিয়ে করবি, মানে সুখে সংসার করবি। আশায় মরে চাষা, জানিস তো? চষা তো আশায় বাঁচতেও পারে, কিন্তু আমাদের জীবন আর সাধারণ 5টা মানুষের মতো কোনোদিন হবে না, হতে পারে না। আমাদের অতীত আমাদের পিছন কোনো দিন ছাড়বে না। তো আমি আমাদের এই অতীত সারা জীবন বয়ে বেড়াতে পারবো না। আমি এই অতীত ঝেড়ে ফেলে একদিন মুক্ত হব।